প্লেনে উঠে গেছি, এবার ছাড়ার অপেক্ষা। এখন প্রায় 9টা বাজে 5 মিনিট বাকি, 9টা বাজে আমাদের টেক অফ করার টাইম। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া। বাহ, দেখো কি সুন্দর, ওয়াও, দারুণ জায়গাটা। এটা আমার ছেলের সব থেকে প্রিয় জায়গা। সেলুলার জেল। তো চলো আমরা ভেতরে যাই, এখানে এন্ট্রি ফি 30 টাকা করে। তো আমরা এখন বিচের দিকে যাচ্ছিলাম, একটা যে বিচে বললাম তার মধ্যে রাস্তা দিয়ে যেতে যেতে একটা ফটো পয়েন্ট পড়লো, মানে ফটোশুট করার জায়গা। আর দেখো জলের কালারটা তোমাদের দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে একটা নতুন সিরিজ আসবে, তো সেটারই শুভ সূচনা আজকে। তো আমরা এখন মোটামুটি চলে এসেছি, তোমরা দেখেই বুঝতে পারছো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। তা এয়ারপোর্টে এখান থেকে কোথায় যাব অবশ্যই তোমাদের বলবো। আমাদের ফ্লাইট হচ্ছে 9টা 20-তে, সরি 9টা 5-এ। তো আমরা এখান থেকে ব্লগটা শুরু করছি। তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ আর আমি রাজশ্রী, আর সঙ্গে আরো ফ্যামিলি রয়েছে। সবাইকে এক এক করে দেখাবো। 8 দিনের 8টা ভিডিও আসবে, এক এক করে। আমরা যাচ্ছি আন্দামান, তো এক এক করে সমস্ত রকম আমাদের ডিটেলে বলবো আর সমস্ত গাইড করে দেবো। তো চলো আমরা এখান থেকে ভিডিওটা শুরু করি। তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও, তাহলে আমাদের ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তো চলো এক এক করে আমরা বেরোই, আর সম্পূর্ণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ গাইড পাবে। তো চলো আমরা আপাতত ভেতরে যাই, চেক ইন করি। এয়ারপোর্টে এন্টার করে গেছি, এবার ব্যাগেজ ড্রপ করব। আর এই যে ফুল টিম আমার রয়েছে, আমার পুরো ফ্যামিলি। তো চলো ব্যাগেজ ড্রপ করে নিই। তো আমাদের মোটামুটি ব্যাগেজ ড্রপ হয়ে গেল, এবার আমরা জাস্ট যাবো সিকিউরিটি চেকিংয়ে। তো যাই সিকিউরিটি চেকিংয়ে, যত প্রবলেম হয় তো ওখানে আগে যাই। তো আমরা মোটামুটি চেক ইন করে গেছি, মানে চেক ইন মানে আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে। তো এবার মানে অনেকটা টাইম লাগলো ব্যাগেজ ড্রপ করতে, সিকিউরিটি চেকিংয়ে বেশি টাইম লাগেনি। আর তারপরে একটু কফি নিয়ে নিয়েছি, মানে সেই ভোরবেলা ওঠা। আর এবার আমরা ফ্লাইটে উঠবো, দেরি আছে যদিও এখনো, আমাদের ফ্লাইট হচ্ছে 9টা 5-এ। ফ্লাইটে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের ফাইনালি বোর্ডিং হয়ে গেছে, এবার আমরা যখন বাসে উঠবো। চলো আমরা মোটামুটি ট্রেনের সামনে চলে এসেছি। তো আমরা আজকে ফ্লাই করবো নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট থেকে, যেটা আমরা যাবো হচ্ছে পোর্ট ব্লেয়ারে। আর আন্দামান যাওয়ার জন্য পোর্ট ব্লেয়ারই নামতে হবে। আর আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগো। তো চলো আমরা ভেতরে ঢুকি। कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट को इस विमान से हटाना वर्जित है। In the unlikely event of a water landing, take the life jacket from under your seat, slip it over your head, secure the strap around your waist, inflate by pulling the pin. এবার ছাড়ার অপেক্ষা, এখন প্রায় 9টা বাজে 5 মিনিট বাকি, 9টা বাজে আমাদের টেক অফ করার টাইম। চলো যেতে যেতে তোমাদের সবই দেখাবো। আমরা ফাইনালি টেক অফ করে গেছি, আমাদের সম্পূর্ণটা দেখালাম, কি সুন্দর ভিউটা লাগলো। আর আমার ছেলে এত ভয় পাচ্ছে, হাতই ছাড়ছে না। ও যত ওই ফ্লাইটে উঠবে এই টেক অফের সময় এরকম করে। আর আমাদের একদম ফ্লাইট অন টাইম রয়েছে ইন্ডিগো, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ইন্ডিগোতে। আন্দামান, আমরা বাঙালিরা বলি আন্দামান। আন্দামান শুধু যে একটা টুরিস্ট ডেস্টিনেশন তা নয়, এই জায়গার প্রত্যেকটা ভারতবাসীর কাছে ইমোশন। কারণ স্বাধীনতার একটা বড় অংশ হলো এই আন্দামান কালাপানি।
কত স্বাধীনতা সংগ্রামীরা অত্যাচারিত হয়েছেন এখানে, কত রক্ত ঝরেছে তাদের। তাদেরও পরিবার ছিলেন, তাদের মা বাবা ছিলেন, কিন্তু তারা শুধু ভেবেছেন দেশকে বাঁচাবো। তাই আজ আমরা একদম স্বাধীন। চলো, গল্প করতে করতে আমরা এবার পৌঁছে গেছি সেই নীল সবুজের দেশে। দেখো, তারই একটা ঝলক এই বিমান থেকে তোমাদের দেখাতে পারছি। কতই সুন্দর এই অপরূপ দৃশ্য। চলো তাহলে, আমাদের এই সিরিজের শুরুটা এখান থেকেই করলাম। তাহলে তোমরা পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এবার আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। তো চলো, এখান থেকেই ভিডিওটা শুরু করি। আমরা ফাইনালি ল্যান্ডিং করে গেছি। একদম আমাদের চাকা মাটিতে ঠেকে গেছে ফ্লাইটে। এবার নামবো। চলো। আমরা ফাইনালি নেমে গেছি। চলো, এবার আমরা বাইরে যাই, ব্যাগ ব্যাগ কালেক্ট করি, তারপরে আস্তে আস্তে এবার বাইরে বেরোবো। গাড়ি আছে দাঁড়িয়ে আমাদের। চলো বাইরে যাই। তো আমাদের এই লাগেজ নেওয়া হয়ে গেছে সব, এবার বেরিয়ে যাচ্ছি। ওই এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর, শুধু এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না তাই। তো চলো এবার আমরা বেরিয়ে কিছু খাবো, তারপরে দেখা হচ্ছে আবার। আমরা ফাইনালি বেরিয়ে গেছি এয়ারপোর্ট থেকে। এবার আমাদের গাড়ি চলে এসেছে, এবার গাড়িতে উঠবো। জাস্ট গাড়িটা আসার অপেক্ষায় রয়েছি। আর সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের টাইম লাগলো মোটামুটি ওই 2 ঘন্টা 15 মিনিট। তার আগেই নামিয়ে দিয়েছে আমাদের। আর ফ্লাইটটা মোটামুটি খারাপ ছিল না, বাট একটু হিলেছে। গাড়িতে উঠে গেছি, বাইরে প্রচন্ড গরম। আর মানে থাকা যাচ্ছে না, মানে প্রচন্ড গরম, মানে 35 ডিগ্রি ক্যাপ্টেন, মানে ফ্লাইটের ক্যাপ্টেন বললেন, কিন্তু প্রচন্ড গরম। আমার তো মনে হচ্ছে মানে 40 ডিগ্রির কাছে। তো আমরা গাড়িতে উঠে গেছি, আমাদের বলছে এখন হোটেল চেঞ্জ। তো চলো গিয়ে আগে দেখি ব্যাপারটা কি। মানে আমরা যার সাথে কথা বলেছিলাম সেই যা হোটেল বলেছে, এখন আমরা শুনতে পাচ্ছি হোটেল চেঞ্জ হয়েছে। তো ওটা কি ব্যাপার, কি বৃত্তান্ত, যতক্ষণ না যাবো ততক্ষণ বুঝতে পারবো না। তো চলো আগে যাই, তার আগে রাস্তায় কিছু দাঁড়িয়ে খাবো, মানে রাস্তায় কোথাও দাঁড়িয়ে, তারপরে বেরোবো। তো চলো, সবটাই আজকে দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু প্র্যাকটিস নিয়েছি এখানে। আর কোথাও এখানে আমাদের ওখানকার মতো নিউ মোড়ের এরকম কোনো দোকান আলাদাভাবে নেই। তো এখানে একটা রাস্তার ধারে একটা দোকান পেলাম, এরকম প্যাটিস পেলাম, তো নিলাম চিকেন প্যাটিস। তো আপাতত এই খেয়ে আপাতত যাবো, আমরা সবাই তাই নিয়েছি। তো আমরা আবার বেরিয়ে গেছি একটু ওখানে হালকা করে ব্রেকফাস্ট করে নিয়ে, কারণ সেই একটু কফি খেয়েছিলাম এয়ারপোর্টে, আর কফি খাইনি। তো এবার চলো একদম সোজা আমাদের হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরাও জানি না হোটেলটা, আমরা এয়ারপোর্ট থেকে নামার পরে বললো হোটেলটা চেঞ্জ হয়েছে। তো কি কেমন আমরা কিছু জানি না, চলো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো, একদম হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, আমরা never sleep. হোটেলে চলে এসেছি, খুব বেশিক্ষণের নয়, বলছিল 1 ঘন্টা লাগবে। তো চলো চেক ইন করে তারপরে তোমাদের হোটেলটা দেখাচ্ছি।
তো আমরা কিছুক্ষণ আগেই হোটেল সিম্ফনিতে চলে এসেছি। তা ওখানে চেক ইনের জন্য ব্যস্ত আছে বলে অভিজিৎ সেই জন্য দেখাতে পারছে না, আমাকে বললো তাই দেখাতে। এই যে আমাদের লাগেজ এখানে রয়েছে, আর হোটেলের এরিয়াটা দেখাই। দেখো এই সাইডটা কি সুন্দর, পুরো হোটেলের এরিয়া। আর এই হচ্ছে মেন এন্ট্রেন্স, এখান থেকে আমরা যাচ্ছি। চলো দেখাচ্ছি কি সুন্দর সাজানো জায়গাটা। এই হচ্ছে সুইমিং পুল, এখানে একটা ছোট ফাউন্টেন টাইপের পুরো লম্বা করে রয়েছে, সুন্দর। ওয়াও, দারুণ জায়গাটা। হচ্ছে এইদিকে দোলনাগুলো সব রয়েছে, দোলনা দেখি একটু বস। এরিয়াটা তো আমার ছেলে সব থেকে প্রিয়, দোলনা চড়তে খুব ভালোবাসে, আমাদেরও সব থেকে প্রিয় জায়গা। দারুণ লাগছে কিন্তু দেখতে। আর দেখো দূরে ভিউটা লাগছে সুন্দর, পাহাড় পাহাড় টাইপের লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে লাইন দিয়ে সব ভিউটা কিন্তু দারুণ হয়েছে। এখানে সব সাজানো গোজানো, বাইরে সব চেয়ার, আর এই এরিয়াটা খুব সুন্দর, বসে সন্ধ্যেবেলা আড্ডা মারতে পারবে। আমরা তো এখন আবার চাই ঘুরতে, তারপর এসে সুইমিং পুলে সোজা। আমি আপনাদের একটা আলাদা জিনিস দেখাচ্ছি, এটা এই সাইডে আছে। রোজ ঝাম মারবি? রোজ কি আমরা থাকবো? আমরা তো একদিন থাকবো। হুম, তো গাইস আমরা বেরিয়ে পড়লাম আবার। ওই এখন যাব ওই আন্দামানের যে সেন্ট্রাল জেল আছে সেখানে, ওটার থেকে আরেকটা কোথাও করে বিচে নিয়ে যাবে। এই হোটেলটা একটা অনেক লাক্সারিয়াস একটা রেস্টুরেন্ট আছে, যেটা আমি জানতাম না, এই কিছুক্ষণ আগে আমি দেখলাম। এই যে কি লাক্সারিয়াস, মানে কোনো লাক্সারিয়াস রেস্টুরেন্টের থেকে কম লাগছে না। আমরা জেল যাচ্ছি না, এখানে কিছু এখানে প্রোডাক্ট রাখা রয়েছে, জেল মিউজিয়ামটা দেখতে জুয়েলারি যাচ্ছি। রাখা রয়েছে। ওটা যাওয়ার পথে একটু আগের রস পেলাম, করতে পারে, এখানে অপশন আছে। আর এই যে মেইন এরিয়াটা পুরো তো আমরা এখন এখানে নেমে গেছি এই সেন্ট্রাল জেলের সামনে। বললো যে এখান থেকে হেঁটে যেতে একটু 1 মিনিটের ব্যাপার, কারণ ওখানে গাড়ি পার্কিং দেয় না। তো চলো আমরা ওখানে যাই, ওখান দিয়ে টিকিট আছে। তো এই দেখো, এটা হচ্ছে মিউজিয়াম সেলুলার জেলে। এই যে বেশ সুন্দর, ভেতরটা বেশ ঠান্ডা আছে। চলো এগিয়ে যাই এক এক করে। এই দেখো সমস্তটা পুরো ভরা আছে। সেন্ট্রাল জেলের সামনে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের পেছনে জেল, ও সেলুলার জেল। হ্যাঁ, সেলুলার জেল। আমি তখন সেন্ট্রাল জেল বলে গেছি। এটা হচ্ছে সেলুলার জেলের নকশাটা। সেলুলার জেল একটা পুরো সাইকেলের ভেতরে যাই। এখানে চাকার মতো, মানে একটা চাকা যেমন টিকিট আমাদের বেরিয়েছে কেটে দিয়েছে, সেরকম চারটে। প্রচন্ড রোদ, 7টা, সবকিছুর দাম বেশি। 7টা লাইন। চলো আমরা ভেতরে ঢুকি, সুন্দর তোমরা বুঝতে পারবে। বেশ সুন্দর ব্যাপারটা। এই যে দেখো ফাঁসির মঞ্চ, এখানে বিপ্লবীদের নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়া হতো। তারপর এই যে দেখছো, আর আরেকটা তোমাদের বলে দিই, এখানে হচ্ছে বিপ্লবীদের বলা গাইড হতো তোমরা এই নিতে পারো। যন্ত্র গাইড দিয়ে ছাড়াটা 30 সম্ভব হবে কিলো না। নারকেল গাইড তেল 200 ও টাকা 10 করে কিলো নেয় পার ফ্যামিলি। সর্ষের তেল বের করা আমরাও হতো। নিয়েছি। আমরা বললো এখান থেকে খালি ঘন্টার ঘুরে নিতে, গাইড আধ যেটা ঘন্টা সম্ভব। 40 মিনিটের মধ্যে পুরোটা তারপর কভার করে দেবে আরম্ভ গাইড। হয়ে যেত আর অকথ্য এখানে দেখো অত্যাচার। প্রতিটা এক এই আমাদের ভারতীয় যত বিপ্লবীরা বিপ্লবীকে ছিলেন, দিয়ে আরেক যাদের জন্য ভারতীয় আমরা আজকে বিপ্লবীকে চাবুক স্বাধীনতা মারা পেয়েছি, হতো। এই যে সবার photo এমন আছে। জায়গায় মারা হতো এখানে কিভাবে যেখানে তারা এনাদের বসতে পারতেন না এনাদের কষ্ট মারার মানে পরে।
মারা হয়েছিল, তারপরে সমস্ত কিছু আছে। দিয়ে দেওয়া এতটা হতো নোনা ডিটেইলে জলের দেখানো ছেটা। সম্ভব না, কারণ প্রচুর দেরি হয়ে যাবে। খেতে দেওয়া হতো এমন খাবার যেখানে পোকামাকড় ঘুরে বেড়াতো। অত্যন্ত নোংরা জল তাদের খেতে দেওয়া হতো, মানে এত গন্ধ, তারা নাকে আঙুল দিয়ে তারপর সেই জল খেত। এবার দেখে নেব শাস্তির প্রক্রিয়া। বিপ্লবীদের কিভাবে শাস্তি দেওয়া হতো। দেখুন, প্রথম জনকে হাতে পায়ে যেভাবে শেকল পরানো আছে, তিনি খালি চলাফেরা আর বসতেই পারবেন। এনার শাস্তির মেয়াদ 1 বছর, এর থেকে উনি বেশি কিছু করতেও পারবেন না। দ্বিতীয় জন যাকে দেখানো আছে, তার হাতে পায়ে যেভাবে শেকল পরানো আছে, তিনি খালি সোজাভাবে চলাফেরাই করতে পারবেন। এনার শাস্তির মেয়াদ 6 মাস। তৃতীয় জন যাকে এমনভাবে শেকল পরানো আছে, তার শাস্তির মেয়াদ 15 দিন, কারণ তাকে এমনভাবে পরানো আছে তিনি চলাফেরা তো অনেক দূরে থাক, নড়াচড়া পর্যন্ত ঠিক মতো করতে পারবেন না। তো আমরা গাইড নিয়ে যেটা দেখলাম আর কি, গাইড ছাড়া বোঝাটা খুব অসম্ভব, মানে এই এরিয়াটা অনেক বড়। উইংস এর মতো তোমাদের যেটা প্রথমে দেখালাম, উইংস এর মতো আছে। এখন আমরা এই জেলের ভেতরে যাব, তো দেখালো যে কিভাবে আমাদের এত নির্মম অত্যাচার সহ্য করার পরেও আমাদের স্বাধীনতা সংগ্রামীরা হার মানেননি। তাদের এবং তাদের পরিবারের ত্যাগের কারণে আমরা আজ স্বাধীন ভারতবাসী। এই অত্যাচারের সাক্ষী সেলুলার জেল, এইভাবেই আমরা ঘুরে দেখতে আসতে পারছি। আমরা গর্বিত, আমরা ভারতবাসী। এখানে এমন ভাবে মানে লক করা যে চাবি যদি কয়েদিদের হাতে দিয়েও দিত, তাহলে ওরা কিন্তু গেট খুলে বেরোতে পারবে না। এই যে সেই সিস্টেমই করা আছে। এই যে এখানে হচ্ছে লক, আর এখানে হচ্ছে জেল। বিপ্লবীরা ছিল, তাদের কিভাবে মানে অত্যাচার করা হতো। এই যে সেলটি দেখছেন, এখানে থাকতেন বিনায়ক দামোদর সাভারকার, যিনি বীর সাভারকার নামে পরিচিত। আর পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টটি এই বীর সাভারকার নামেই নামকরণ করা হয়েছে। তো মোটামুটি এই সেলটা কভার করতে গিয়ে পুরো একদম আমাদের নাজেহাল অবস্থা। তো মোটামুটি দেখে আমরা বেরিয়ে এসেছি। তোমার তো দেখালাম জেলের ভেতর, ভালো বেশ, মানে দেখেও খারাপ লাগছে, মানে কতটা বিপ্লবীরা কষ্ট পেত, মানে খুবই অত্যাচারিত হয়েছে। চলো এবার বেরিয়ে যাবো একটা কোনো বিচে যাবো, অনেক বড়, কি বিচ জানি না আমি। চলো, ড্রাইভার দাঁড়িয়ে আছে, ওখানে যাই। তো মানে এখানে খুবই অত্যাচার হতো আর কি কয়েদিদের ওপরে। তো আমরা এখন বিচের দিকে যাচ্ছিলাম, একটা যে বিচে বললাম, তার মধ্যে রাস্তা দিয়ে যেতে যেতে একটা ফটো পয়েন্ট পড়লো, মানে ফটোশুট করার জায়গা। আর দেখো জলের কালারটা তোমাদের দেখাবো। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, কত সুন্দর। আর একদম মাথা উঁচু করে উঠছে না, একদম এটাই হচ্ছে, এটা দেখলে আমার মন ভরে যায়। আর এবার 1943-তে ওই যে মানে করা আছে কার্ভেল কক। আর জলের কালার গুলো দেখো, অনেকগুলো যাবো, ওখানে 5টার মধ্যে নাকি বন্ধ হয়ে যায়। দেখো তোমাদের দেখাবো। আর এখন সানডাউন হবে তো, ওই দেখো জলের কালারটা। হ্যাঁ বেশ, দেখা যাচ্ছে ব্যাপারটা খুব ভালো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে প্রচন্ড গরম, মানে আর যেখানে মানে ওই যদি সমুদ্রের পাড়ে কোথাও দাঁড়াও তখন একটু মানে হাওয়াটা লাগছে, বাট সূর্যের যা তেজ না, মানে একদম আমাদের মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, মানে খুব খারাপ অবস্থা, খুব মানে প্রচন্ড গরম, প্রচন্ড। তা দেখো তোমরা, বীজটা খুব সুন্দর দেখতে। আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটিসও হয়, ওই যে উঠছে প্যারাশুট, আর ওখানে বোট রাইডও হচ্ছে। তা এখন আমরা সেভাবে চেঞ্জ করিনি বলে ওই জন্য আমাদের আজকের প্ল্যান নেই এগুলো করার। দেখি নেক্সট আরো কয়েকদিন তো রয়েছে, আরো কয়েকদিনে করব কিছু না কিছু। দেখো বীজটা খুব সুন্দর, চলো একটুখানি সামনে গিয়ে দেখাই।
Our hearts beat সেলুলার জেল থেকে বেরিয়ে to the city তারপরে একটু এলাম এখানে একটা বিচে নিয়ে We এলাম। began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. তো আমরা এবার এই বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এটা একটা ছোট্ট বিচ, সেরকম ভাবে মানে অ্যাক্টিভিটি আছে বাট ওরকম ভাবে করার কিছু নেই। কাল পরশু এখনো অনেক দিন পড়ে আছে। তা চলো কিছু খাবো এবার, ওই জন্য এই বিচে আর কিছু সেরকম ভাবে অ্যাক্টিভিটি করলাম না। এই জিনিসগুলো মনে আর হয় গেট প্রচন্ড কোরাল rate হবে, কিন্তু মানে সেরকমই দেখতে লাগছে। 500 টাকা বোটিং এ চাইছে, এরকম এখানে অনেক আইল্যান্ড রয়েছে, পর্যন্ত নিয়ে যাবে, অনেক ছোট বড় এই যে। টাকা চাইছে, মানে প্রচন্ড হাই প্রাইস আর কি। তো চলো এবার আমরা কিছু বাইরে খেয়ে তারপরে মোটামুটি রুমে চলে যাব, কারণ এখন তো আর সেরকম ভাবে ভাত খাওয়ার মতো মানে লাঞ্চ করার মতো কিছু পাবো না, মানে সেরকম আর ব্যাপারও নেই, কারণ 4-5টা বাজে যায়। আমার রুমে যাবো না তো, হুম, রুমে তো যাবো না, কোথায় যাবে? সুইমিং পুলে। আরে প্রথমে রুমে গিয়ে তো তারপরে সুইমিং পুলে না। চলো আমরা যাই, গিয়ে দেখি কি পাওয়া যায়। চলো এবার তোমাদের রুম ট্যুরটা দিই। দেখো এই যে এখানে দেখো সুন্দর বড় করে মিরর রয়েছে একটা, অনেক বড় টেবিল, আর এই যে ফ্লোর, আর এখানেও একটা ড্রয়ার টাইপের আছে রাখার জন্য, নিচেও ফ্রিজ আছে, এখানে মিনি ফ্রিজ, আর এখানে সব কাপ দেয়া রয়েছে, এবারে টি কিট দেয়া রয়েছে, ইলেকট্রিক কেটলি, জল আর জলের বোতল দেওয়া রয়েছে, কাঁচের, সবই কাঁচের বোতল এগুলো। এই একটা এখানে রয়েছে বড় একটা এলইডি টিভি, বাহ অনেক সুন্দর করে নিচে আমাদের ইউজ করার কোনো দরকার পড়বে না, আমরা জাস্ট এখানের জন্যই আছি। আবার এটা সকালে পাসওয়ার্ড দেওয়া, কাল সকালে দেখাবো। এই বাইরের ভিউটা খুব সুন্দর, এটা আমি কালকে সকালে দেখাবো। আর এই যে খাটের এই সাইডটা দেখো সুন্দর পেন্টিং দিয়ে সাজানো, আর এই হচ্ছে একটা বড় সাইজের খাট, গদিটাও খুব সফট, খুব সুন্দর করে সাজানো সবকিছু, আর সিলিংটাও খুব সুন্দর সাজানো। তো এই হোটেলের রুম আমাদের খুব ভালো লেগেছে, বাইরেটাও খুব সুন্দর, শুধু কি একটু সাজানো বেশি হলে হয়তো, সেই জন্য মানে মেন এন্ট্রেন্স থেকে এই রুম গুলো অনেকটা দূরে, অনেকটা হাঁটতে হবে, বডি লোশন আর কি, না হলে হ্যান্ড ওয়াশ সব আছে, এখানেই সময় কেটে যাবে, কিন্তু সময় নেই, সময় চলে যাবে। এখন যাই আমার ছেলে বায়না করছে সুইমিং পুলে, আর এখানে সব গিয়ে সুইমিং পুলে গিয়ে সানটা আছে, ব্রাশ আছে এতে, এখানে সব সবগুলো আছে ছোট ছোট, এখানে আবার হেয়ার ড্রায়ারও আছে, আমি সঙ্গে হেয়ার ড্রায়ার নিয়ে এসেছি কিন্তু এখানে আছে। আর এই যে কোমরটার দিকে খুব সুন্দর ক্লিন, আর স্নান করার জায়গাটাও পুরো সেপারেট, খুব সুন্দর। আমরা মোটামুটি অনেকক্ষণ আগেই রুমে চলে এসেছি, তখন বাজে প্রায় 7টা।
রুমে চলে এসেছি। আর রুম খানা একদম রয়্যাল রুম যেটা রয়েছে সেটা মানে একদম মানে 5 স্টার ক্যাটাগরি রিল্যাক্স, যেটা তোমরা সুইমিং পুলে তোমাদের দেখাতে পারলাম না। রুম আছে আর বেসিক রুমও আছে, আমি নামিনি, তবে রুম ছেলে তোমাদের সুইমিং পুলে ব্যালকনিটা দেখানে জলটা পর্যন্ত গরম, মানে এরকম একটা গরম করা কি দেখে কোনো লাভ নেই। আর এখানে তোমাদের তো ওয়াশরুম আর বাইরের সেটাও দিলে ভালো। আর ওখানে ভালো যেখানে সুইমিং পুল আছে সেখানে ডিজে চলছে, মানে প্রিমিয়াম ককটেল আছে। দেখো আমাদের চাই তোমার ওখানে গিয়ে এনজয় করতে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমার এখানে মানে লাইভ মিউজিকও আছে, অ্যাকসেসরিজ বা সব মিলিয়ে ঝুলিয়ে আমি একদম 10 এর 10। এটা কিন্তু ওয়ান টাইম না, মানে যতবার লাগবে আপনারা কথা হবে না, আপনারা ফোন করে ওরা দিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কিন্তু খুব জোরো, যতবার লাগবে তোমাদের এর জন্য পে করতে হবে না। মনে করো যে না মানে খুব কস্টলি খাওয়া দাওয়াটা। আর এই আমরা সব এখন চা নিয়ে বসেছি। এখন বাজে রাত্রির প্রায় 10টারও বেশি বেজে গেছে হয়তো। তো আমাদের এখন খাবার দিয়ে গেল। তো চলো তোমাদের কি খাবার দিয়ে গেল আমাদের সেটা দেখাই। এই যে এরকম কন্টেনারে সব দিয়ে গেছে। এই যে এখানে এক পোর্শন রাইস আছে, মানে এনারা বলছেন যে একটা রাইসে নাকি দুজন খেতে পারবে। এখানে চিলি চিকেন অর্ডার করেছি, আর হচ্ছে মানে রুম নিয়ে একটা সমস্যা হয়েছিল। এখানে আছে পনির বাটার মশলা। সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, জিনিসগুলো দেখতে ভালো। আর খাবারটাও খুব সুন্দর লাগছে। বলবো আর প্রাইসটাও বলে দেবো কতটা, আমি কেন এত মানে প্রাইসটা নিয়ে। এখানে আছে ধাবা স্টাইল চিকেন, আর এখানে একটা রাইস আছে, আর একটা আছে হচ্ছে ফ্রাইড রাইস। তো এই খাবারের আপাতত বিল হয়েছে মোটামুটি ধরে নাও, আমি যেটা সাইন করলাম 3000 আপ, মানে 3155 টাকা। আমি আরেকটা রাইস বললাম, তো বুঝতে পারছো কতটা কস্টলি। না, তোমরা এখন ডিনার করছি বিছানায় বসেই। তোমরা হয়তো বলবে যে বিছানায় বসে কেন করছো, বাট এখানে না রুম সার্ভিসে আর কোনো জায়গা নেই, আর ওখানে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। আর আমরা যে সারাদিনে খুব টায়ার্ড, তোমরা দেখেইছো, সেই ভোরবেলায় বেরিয়েছি। তা এই ছিল আজকে আমাদের ভিডিও। তবে হ্যাঁ, হোটেল কিন্তু আসলে তোমাদের কিন্তু দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। মানে বললাম না তখন তোমাদেরকে সুইমিং পুলে পর্যন্ত গরম জল, আর বাথরুম তো মানে ওয়াশরুম তো তোমাদের দেখালামই। আশা করি খাবারও খুব ভালো হবে। তো ঘুরতে এলে তো একটু খরচা হবেই। তো চলো খাই দাই।